দেশে ফিরলেন ইসরায়েলের কারাগার থেকে মুক্তি পাওয়া আলোকচিত্রী শহীদুল আলম। টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ভোর ৫টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। দেশে ফিরতে পেরে ধন্যবাদ জানান তুরস্ক ও বাংলাদেশের সরকার প্রধানকে। তিনি জানান, ফিলিস্তিনিদের জন্য নিয়ে যাওয়া ত্রাণ ইসরায়েলের সৈন্যরা নিয়েছে, বাংলাদেশের পাসপোর্ট দেখে ছুঁড়ে ফেলেছে তারা। এর প্রতিবাদ জানান শহীদুল। তিনি জানান, ফিলিস্তিনিদের জন্য স্বাধীনতার জন্য বিশ্বজুড়ে প্রতিবাদ অব্যাহত রাখা উচিত। আমি অনেক মানুষকে ধন্যবাদ জানাবো। প্রথমে বাংলাদেশি যারা সারা পৃথিবীর থেকে সাড়া দিয়েছে, দোয়া করেছে, ভালোবাসা পাঠিয়েছে, তাদের কাছে আমি কৃতজ্ঞ। ইস্তানবুলে আমাকে গ্রহণ করেছেন, একদম আমার সাথে কোনো যোগাযোগ করার কিছু ছিল না, সেগুলির ব্যবস্থা করে দিয়েছেন, সেগুলির জন্য ধন্যবাদ। কিন্তু আবারও আমি বলবো যে আমাদের আসল সংগ্রাম বাকি আছে। যতক্ষণ ফিলিস্তিন মুক্ত না হবে ততক্ষণ আমাদের সংগ্রাম চলতে হবে। আমাদের খারাপ লেগেছে সেটা হচ্ছে এই ত্রাণগুলি ইসরায়েলিরা নিয়েছে, কিন্তু আমার কাছে যেটা সবচেয়ে বেশি, শারীরিক অত্যাচার নিয়ে আমি কথা বলতে চাই না, কিন্তু যেটা আমার সবচেয়ে বেশি অপমান বোধ হয়েছে সেটা হচ্ছে আমাদের বাংলাদেশি পাসপোর্ট তারা ছুঁড়ে মাটিতে যখন ফেলেছে। এইটা আমাকে ভীষণভাবে আক্রান্ত করেছে এবং এই অপমান বোধের এটার জন্য আমাদের বিচার আদায় করে নিতে হবে এবং কোনো দেশ আমাদের সাথে এইভাবে আচরণ করে পার পেয়ে যাবে সেটা যাতে না হয় আমাদের। সারা দেশে গণজোয়ার সৃষ্টি হওয়ায় কিছু ব্যক্তি ও দল ধানের শীষ নিয়ে টানাটানি করছে বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীতে আলোচনার সভায় তিনি বলেন, আগামী ফেব্রুয়ারিতে অবশ্যই জাতীয় নির্বাচন হতে হবে, অন্যথায় বাংলাদেশে কোনো নির্বাচন হবে না। জাতীয় নির্বাচনের আগে প্রশাসনকে একটি নির্দিষ্ট দলের অনুগতদের দিয়ে সাজানো হচ্ছে বলে অভিযোগ করেন বিএনপি মহাসচিব। বিস্তারিত জানাচ্ছেন মনিরুল হাসান। স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে ১৯৯০ সালের ১০ অক্টোবর রাজধানীর পল্টনে পুলিশের গুলিতে শহীদ হন নাজির উদ্দিন জেহাদ। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। গণতন্ত্রের জন্য প্রাণ বিলিয়ে দেয়া বীর জেহাদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে স্মরণ সভার আয়োজন করে ৯০-এর ডাকসু ও সাবেক সর্বদলীয় ছাত্র ঐক্যের নেতারা। সাবেক ছাত্র নেতারা বলেন, গণ অভ্যুত্থানে স্বৈরাচার শেখ হাসিনার পতন হলেও এখনো ষড়যন্ত্র শেষ হয়নি। যারা পিয়ার পদ্ধতি চায় তারা বাংলাদেশে নির্বাচন চায় না, যারা পিয়ার পদ্ধতি চায় তারা বাংলাদেশে গণতন্ত্র চায় না। বিশ্বের যে গণ অভ্যুত্থান হলো, আকাশ চুম্বে মানুষের আকাঙ্ক্ষা, বাংলাদেশকে তারা আর কোন স্বৈরাচারের কাছে ছেড়ে দিতে চায় না। বিএনপি মহাসচিব বলেন, শুধুমাত্র কাগজে সংস্কার দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করা যায় না। কয়েকজন মিলে কি আইন তৈরি করলাম আর গণতন্ত্র হয়ে গেল? হয় না। আমরা যতই সংস্কার করি, সব বুদ্ধিজীবীরা মিলে বিভিন্ন কৌশল আবিষ্কার করার চেষ্টা করি, যতক্ষণ পর্যন্ত না নির্বাচনের মধ্য দিয়ে আমরা একটা নির্বাচিত সরকার গঠন করতে পারবো ততক্ষণ পর্যন্ত আমরা গণতন্ত্রে ফিরে যেতে পারবো না। সংস্কার আমরা এনেছি, আমরাই করব এবং সংস্কার একটা চলমান প্রক্রিয়া। প্রতীক বরাদ্দ নিয়ে বিএনপিকে জড়িয়ে নতুন রাজনৈতিক দল এনসিপি নেতাদের বক্তব্যের কঠোর সমালোচনা করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তারা ধমক দিচ্ছেন, হুমকি দিচ্ছেন যে অমুক মার্কা না দিলে আমরা নির্বাচনে যাব না বা অমুকের মার্কা থাকতে পারবে না। কোন মার্কা তোমাদেরকে দেবে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে। আমরা তো কথা বলে যাই যে তোমাদেরকে এই মার্কা দেওয়া যাবে না। তাহলে অযথা বিএনপির ধানের শীষকে নিয়ে টানাটানি কেন? টানাটানি এই জন্যে যে ধানের শীষ অপ্রতিরোধ্য, ধানের শীষকে ঠেকিয়ে রাখা যায় না। যেদিকে যাবেন গ্রামে গঞ্জে যেখানে সব একটাই স্লোগান উঠতে থেকে ধান লাগাইয়া দাও, ধান লাগাইয়া দাও। জাতীয় নির্বাচনের আগে প্রশাসনকে একটি বিশেষ রাজনৈতিক দলের প্রভাবমুক্ত করার পাশাপাশি অন্তর্বর্তী সরকার ও নির্বাচন কমিশনকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান বিএনপি মহাসচিব। আমলাতন্ত্রকে কোনো একটি নির্দিষ্ট দলের পকেটে নেওয়ার চেষ্টা করা হচ্ছে, এটাকে আমরা কোনো মতেই বরদাস্ত করব না। ২৬ ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, অন্যথা নির্বাচন হবে না। মইনুল হাসান, এটিএন বাংলা, ঢাকা।
জুলাই সনদ স্বাক্ষরের আগে পিআর পদ্ধতি নিশ্চিতের দাবি জানিয়েছে জামায়াত ইসলামী। গণভোটে পিআর এর বিষয়টি রাখতে হবে বলে মন্তব্য করেন দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। এদিকে জুলাই সনদের আইনি বৈধতা নিশ্চিতে জাতীয় নির্বাচনের আগে গণভোটের দাবি জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ রেজাউল করিম। রাজনীতি আলাদা অনুষ্ঠানে এসব দাবি জানান তারা। হুমায়ুন চিফসের রিপোর্ট। জুলাই সনদের আইনি ভিত্তি সহ 5 দফা দাবিতে জুম্মার নামাজের পর গণমিছিল বের করে জামায়াতে ইসলামী। মিছিলের আগে সমাবেশে দলটির নেতারা অভিযোগ করেন প্রধান উপদেষ্টার ভূমিকা প্রশ্নবিদ্ধ, কোন একটি দলের পক্ষে তিনি কাজ করছেন। জাতীয় পার্টি সহ 14 দলের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করার দাবি জানান তারা। বলেন 15 অক্টোবর জুলাই সনদ স্বাক্ষরের আগে নির্বাচনে পিআর পদ্ধতি নিশ্চিত করতে হবে। জুলাই সনদ স্বাক্ষরের সময়ের আগে আপনারা পিআর পদ্ধতির ব্যাপারে একমত হয়ে জাতির আকাঙ্ক্ষাকে আপনারা বাস্তবায়ন করুন। নির্বাচন যদি ফেব্রুয়ারিতে হয়, অন্তত বড় বড় অপরাধীদের বিচার যেন নির্বাচনের আগে দৃশ্যমান হয় সেটা নিশ্চিত করতে হবে। এদিকে বিকেলে সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী শ্রমিক আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে ইসলামী আন্দোলনের আমির সৈয়দ রেজাউল করিম বলেন, সংস্কার, বিচার ও নির্বাচন নিয়ে সরকারের পদক্ষেপ জনগণকে হতাশ করেছে। আর বাংলাদেশের মানুষ প্রতারিত হবে না। আমাদের পরিষ্কার কথা হলো যে নির্বাচনের আগে জুলাই সনদ স্বীকৃতির জন্য আইনি গণভোট আগে দিতে হবে। আগামী জাতীয় নির্বাচনে সকল ইসলামী দলকে এক হওয়ার আহ্বান জানান দলটির আমির। আজকে বাংলাদেশের হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা।